国民の皆様、私は本日、内閣総理大臣として1月23日に তিন মাসের মাথায় সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী শুক্রবার সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ব্যয় পরিকল্পনা, কর ছাড় এবং নতুন নিরাপত্তা কৌশলের পক্ষে জনসমর্থন আদায়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, এই নির্বাচনে আমি প্রধানমন্ত্রী হিসেবে আমার রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। দেশের পরিচালনার দায়িত্ব জনগণ আমাকে দেবে কিনা সে বিষয়ে সরাসরি তাদের রায় চাই। তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ৩ মাসের মাথায় এই ঘোষণা এলো। তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাকাইচির প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগাম নির্বাচন ডেকে আরও বেশি জনসমর্থন চাইছেন তাকাইচি। তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি ওপর নিজের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে এবং জোট সরকারি নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতাও মজবুত করতে চাইছেন। 衆議院を解散する決断をいたしました。なぜ今なのか、高市早苗が内閣総理大臣で良いのかどうか、今、主権者たる国民の皆様に決めていただく、それしかない。রয়টার্স জানায়, ২ বছরের জন্য তাকাইচি খাদ্যপণ্যের উপর ৮% কর স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার হিসাবে এতে বছরে প্রায় ৫ লাখ কোটি ইয়েন রাজস্ব ঘাটতি হতে পারে। এই ঘোষণার পর জাপানের ১০ বছর মেয়াদী সরকারি বন্ডের সুদের হার ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। আল জাজিরা জানিয়েছে, সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের এক জরিপে ৪৫% উত্তরদাতা মূল্যস্ফীতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর রয়েছে কূটনীতি ও জাতীয় নিরাপত্তা। জীবনযাত্রার ব্যয় এখন জাপানের ভোটারদের প্রধান উদ্বেগ। রয়টার্স জানায়, তাকাইচির সরকার প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২% উন্নতি করার পরিকল্পনা করছে, যা কয়েক দশকের নীতিতে বড় পরিবর্তন। তাই নিরাপত্তা ইস্যুতেও নির্বাচনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান নিয়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের পর বেইজিং জাপানের উপর দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য ও কিছু গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে। তবে তাকাইচি বলেছেন, চীনের সঙ্গে সংলাপের পথ তিনি সবসময় উন্মুক্ত রাখতে চান। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।